আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ব্যাংক রিটার্ন ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ব্যাংক রিটার্ন ম্যাথটি শতকরার একটি ম্যাথ এবং এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। এটি বিগত বছরে বিভিন্ন ব্যাংকে এসেছিল। সো চলুন আমরা এটা সলভ করি। এখানে প্রশ্নে কি বলা হয়েছে সেটা আগে আমরা একটু লক্ষ্য করি। A trader bought 65-meter cloth and sold 20 meter at a profit 15%, 30 meter at a profit 19%, and the rest at a profit 25%. If total he made a profit of taka 498, what was the purchase price of per meter of cloth? আসলে এখানে দেখেন কি বলছেন, একজন ব্যবসায়ী 65 মিটার ক্লথ সে কিনেছিল এবং বিক্রি করার সময় সে 20 মিটার বিক্রি করছে 15% প্রফিটে, 30 মিটার বিক্রি করছে 19% প্রফিটে, এবং বাকি যে যতটুকু বাকি ছিল সেই কাপড়টা বিক্রি করছে সে 25% প্রফিটে। এখন পরে বলছে ইফ টোটাল হি মেড এ প্রফিট অফ টাকা 498, সে যদি টোটাল 498 টাকা লাভ করে, হোয়াট ওয়াজ দি পারচেজ প্রাইস অফ পার মিটার অফ ক্লথ? তাহলে প্রত্যেক মিটার ক্লথের ক্রয় মূল্য কত ছিল এটা বের করতে বলছে। সো চলুন আমরা এটা বের করি, দেখি কিভাবে বের করা যায়। ওকে, প্রথমেই আমরা ধরি যেহেতু চাইছে পারচেজ প্রাইস অফ পার মিটার অফ ক্লথ, আমরা ধরি পারচেজ প্রাইস অফ 1 meter cloth is x টাকা ধরলাম। এখন যেহেতু আমাদের প্রশ্নে বলছে টোটাল ছিল 65 মিটার ক্লথ, তাহলে 65 মিটার ক্লথের পারচেজ মূল্যটা আমরা বের করি। লিখতে পারি প্রাইস অফ 65 মিটার ক্লথ, 60 মিটার ক্লথ 65 x টাকা। ওকে, এখন যেহেতু আমাদের প্রথম 20 মিটার কাপড় যে বিক্রি করছে সেটা যেহেতু 15% বেশি প্রফিটে সে বিক্রি করছে, তাহলে আমরা এখানে প্রথম 20 মিটারের সেলিং প্রাইসটা আমরা বের করি। তাহলে সেলিং প্রাইস অফ 20 মিটার ক্লথ is 20x ইন্টু, যেহেতু 15% বেশি প্রফিটে বিক্রি করছে, তাহলে এখানে লিখতে পারি 115/100। তাহলে এখানে আমরা কি পাই, কাটাকাটি যদি করি, এখানে 5-20 100, এখানে পাওয়া যাবে কত, 2-3 23x টাকা। ওকে, একইভাবে সেমভাবে দেখা গেছে যে পরবর্তী যে 30 মিটার ক্লথ সেখানে সে বিক্রি করছে 19% প্রফিটে, তাহলে আমরা পরবর্তী 30 মিটার সেলিং প্রাইস বের করি। সেলিং
price of 30 meter cloth, এটাকে লিখতে পারি 30x ইন্টু এটা 19% যেহেতু, তাহলে 119/100। তাহলে আমরা এটা কি করতে পারি, 0 কেটে দিলাম, আর তো মনে হয় কাটাকাটি যায় না, তাহলে এখানে লিখতে পারি 3 100 300 আর 3 19 হচ্ছে 57, তার মানে হচ্ছে 357/10 টাকা। ওকে, এখন আমরা ফাইনালি যে এখানে 20 মিটার এবং 30 মিটার এই দুইটার সেলিং প্রাইস বের করছি। আরও যে বাকি যে টোটাল তো 65 মিটার ছিল, এখন বাকি আছে কতটুকু, রিমেইনিং ক্লথ 65 মিটার থেকে যদি আমরা এই 20 মিটার আর 30 মিটার বিয়োগ দিতে থাকবে যে 50 মিটার, মানে 15 মিটার থাকবে। এই 15 মিটার সে বিক্রি করছে 25% প্রফিটে। তাহলে আমরা এই 15 মিটার ক্লথের সেলিং প্রাইসটা বের করি। সেলিং প্রাইস অফ 15 মিটার ক্লথ 15x ইন্টু যেহেতু 25% প্রফিটে, তাহলে 125/100 টাকা। এটার আমরা যদি কাটাকাটি করি 5 4 25 100, 5 25 100 আর যায় না, তাহলে 5 15 75 75/4x টাকা। এখন আমরা যেহেতু এখানে বলছে টোটাল প্রফিট হচ্ছে 498 টাকা, তাহলে আমরা এই যে সেলিং প্রাইসগুলো বের হয়েছে এবং সেলিং প্রাইসের টোটাল মূল্য থেকে যদি পারচেজ মূল্য যদি আমরা বিয়োগ করি, মানে ক্রয় মূল্য বিয়োগ করি, তাহলে তো আমাদের টোটাল প্রফিটটা বেরোবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি এই যে টোটাল সেলিং প্রাইস 23x প্লাস 357/10x প্লাস 4x, এটা হচ্ছে সেলিং প্রাইস থেকে আমরা পারচেজ প্রাইস মানে যেটা প্রথমে বের করছি 65x বিয়োগ দিলে আমাদের প্রফিট হয়েছে কত, 498। এই তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করব। প্রথমে আমরা লসাগুটা বের করি। লসাগু কত, 10 আর 4 লসাগু হচ্ছে 20। তাহলে আমরা এটা যদি 20 লসাগু হয়, এখানে কত হবে, 23 দ্বিগুণে 46, মানে 46 460x, আর এখানে 2 দিয়ে গুণ হবে 2 300 300 600 আর 57 হয়েছে যে 114, তাহলে 714x প্লাস এখানে 4 5 20, 5 দিয়ে গুণ হবে 5 75 কত, 5 75 হচ্ছে 375, আর 65 সাথে যদি 20 গুণ হয় 65 60 60 120 70, তার মানে হচ্ছে যে 130 আর একটা শূন্য হবে, হয়তো 498। এখন আমরা পরবর্তী লাইনে আমরা যদি এটা করি, যোগ বিয়োগ করি, তাহলে কত হবে, এখানে এই তিনটা যোগ 460 400 700 1100 আর 300 হয়েছে
1300। এখন খুচরাগুলো যোগ করি। 1460 আর 14 74 আর 75 মিলে কত হয়? 70 140 140 আর 9, তাহলে 49। কত হবে? 1400 1549 x বাই 1300 x বাই 20 498। আর একটু ক্লিয়ার করে দেখি, তাহলে এখানে হবে 249 থাকবে, আর এইটার সাথে গুণ হয়ে যাবে 498 গুণ হয়েছে 20। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে 249 498 মধ্যে 2 বার যাবে, তাহলে এক্স দিয়ে যদি এখানে রাখি 2 গুণ 20 তার মানে 40। তাহলে প্রত্যেক মিটার কাপড়ের ক্রয় মূল্য ছিল 40 টাকা। এটাই অ্যান্সার।